উচিত কথা বললেই অনেকেরই মন খারাপ হয়ে যায়। কিন্তু আপনার ভিতরে যে আবর্জনা রয়েছে, সেই আবর্জনার বিরুদ্ধে যদি আমরা কথা বলি, আপনার তো মন খারাপ হওয়ার কিচ্ছু নাই। ১ম এ আসুন একটা ভিডিও দেখি। নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে। কেউ যদি এটাকে বিপ্লব বলতে চায় তাহলে আমি এখন দুঃখ বলুন, প্রকাশ করব। এই সব নেতা দিয়ে আপনারা কিভাবে দেশ চালাবেন? কিভাবে দেশ চালাবেন আপনারা? যে নেতা তার নিজের বক্তব্য অস্বীকার করে, কালকে নির্বাচনী প্রচারণায় এই নেতা বলবে যে আমি ক্ষমতায় গেলে অমুক করব, তমুক করব, এ করব, সে করব। এই নেতা পরবর্তীতে তার সে ভুলে যাবে বা অস্বীকার করবে, এটার গ্যারান্টি আপনারা কোথায় দেবেন? এই সব নেতা দিয়ে যদি আপনারা দল চালান, দল হবে আওয়ামী লীগের মতো ভবিষ্যৎ। কথা বললেই আপনাদের অনেকের দেখি গা জ্বলে যায়, নানানভাবে মেসেজ দেন, হুমকি দেন। আসলে এইগুলো কেন? আরে আপনারা যারা এগুলো করেন তারা বিএনপির জাত শত্রু, বিএনপির ভিতরে ঘাপটি মেরে থাকা কালসাপ। যে আপনারা দলের নেতার যে কৃতকর্ম তার প্রতিবাদ করেন না, এই জন্যই আপনারা বিএনপির ভিতরে কালসাপ। আর আমরা যারা সাধারণ এইভাবে প্রতিবাদ করি, তাদের বিরুদ্ধে আপনারা লেগে যান কেন? এই সালাউদ্দিন কাদের, সালাউদ্দিন চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, এর বিএনপির ভিতরেই সমালোচনা আছে যে এ ইন্ডিয়ার পারপাস সার্ভ করছে কিনা। কারণ সে যখন কিডন্যাপ হয়, যে ৮ বছরের ভিতরে সে বাংলাদেশের পত্রিকা, টিভি চ্যানেলগুলোতে সাক্ষাৎকার দেয় কিভাবে? প্রথমে তো হচ্ছে সে নিজে এক সাক্ষাৎকার দিয়েছে বিবিসিতে, যে আমাকে যখন কিডন্যাপ করা হয়েছিল তখন তারা আমার মুখোশ, সে বলছে আমার মুখোশ বান্ধা ছিল, মুখ বান্ধা ছিল, আমার মুখে মুখোশ দেওয়া ছিল, যারা আনছে তারাও মুখোশধারী ছিল। ধরুন আমার মাথায় মুখোশ, আমার পুরো মুখমণ্ডলটা মুখোশ দেয়া, আমি কিভাবে বুঝবো যে অন্যরা মুখোশ পরে আমাকে কিডন্যাপ করেছে? এস আলমের সাথে তার পুরনো সম্পর্ক আছে। যখন সে বাংলাদেশে এলো, এস আলমের গাড়িতে উঠলো, সন্দেহ কি জাগে না? অবশ্যই জাগে। এই সব নেতা দিয়ে বিএনপিকে ধ্বংস করছে। বিএনপি কিনারায় এসে তরি ডুবাবে এইসব নেতার কারণে। এই জন্যই বলছি এইসব নেতা থেকে সাবধান থাকুন। কি বলবেন এখানে? আসলে এগুলো বলতে গেলেই অনেক কিছু বেরিয়ে আসবে, ভাবি কিছু বলবো না, কিন্তু আসলে এদের কর্মকাণ্ডতে বিএনপিকে ধ্বংস করছে, এ দেশটাকে আবার ধ্বংস করবে। বিগত ১৫ বছরের বিএনপির ব্যর্থতা এদেশের বেশি ক্ষতি ডেকে এনেছে। তার কারণ আওয়ামী লীগের অপকর্ম, খুন, গুম, হত্যার সঠিকভাবে প্রোটেস্ট তারা করতে পারে নাই, এই জন্যই এদেশের ক্ষতি আসছে। তারা নির্বাচন ঠেকাতে পারে নাই, এই জন্যই এদেশের ক্ষতি ডেকে এনেছে। আপনারা কি পুনরায় তাই ভাবেন? দেশকে কি ধ্বংসের দিকে আবার ঠেলে নিয়ে যাবেন এইসব নেতা দিয়ে? যেসব নেতা মেন জায়গায় এসে পিছন থেকে ভেঙে গেছে। ২৮শে অক্টোবর কি করেছে? নেতা কর্মীদের পুলিশের গুলির সামনে থেকে এইসব নেতারা ভেঙে গেছে। এইসব নেতারা এখন বড় বড় যদি ডায়লগ মারে, বিএনপির অস্তিত্ব কোথায় থাকবে? বিএনপির অস্তিত্ব কোথায় থাকবে সেটা বলেন। আজকে এইসব নেতার বিরুদ্ধে কিছু বলতে গেলে অনেকেরই মন খারাপ হয়, তার কষ্ট লাগে। কিন্তু বিএনপির ধ্বংস করছে এই শ্রেণীর নেতারা। আজকে যদি আপনি এই সব নেতাদের বিরুদ্ধে না দাঁড়ান, বিএনপির ভবিষ্যৎ হবে আওয়ামী লীগের মতো। আজকে যদি আপনি এদের বিরুদ্ধে না দাঁড়ান, বিএনপির অস্তিত্ব সংকটে পড়বে। এই জন্যই বলছি এদের বিরুদ্ধে কথা বলুন এবং বিএনপিকে বাঁচান। এত সময় সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমি সাথে আরেকটা কথা বলে যাচ্ছি যে আগামীকালকে আমার একটা ভিডিও আসবে যে এই মালকে নিয়ে। এই মাল বিএনপির জন্য বড় আতঙ্ক। সেই বিএনপির কি আতঙ্ক সেটা আমি কালকে ভিডিওতে আপনাকে বলবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।